الحمد لله رب العالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اللهم لك الحمد ولك الشكر. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله. آمنت بالله. আল্লাহ পাকের শুকর কমায়া দাউদ। আল্লাহ তাআলা আমাদেরকে পুরাবাড়ি বটতলা বাজার এলাকাবাসীর উদ্যোগে এই ইসলাহি ওয়াজ মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এখানে আমিন বলার কিছু নাই, দোয়া তো করা হয় নাই। এখানে আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও অত্র এলাকার মুরব্বী উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ও নেককার দিনদারদের সাথে বসার সুযোগ দিয়েছেন। সেজন্য আমি আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বেশ কয়েকজন উল্লেখযোগ্য আলেমের কথা এখানে আছে, যারা কেউ বয়ান করছেন, বাকিরা বয়ান করবেন। আমিও একজন নগণ্য বেইলম জাহিল মানুষ, আমাকেও মোহাব্বতের সাথে আসতে বলা হয়েছে। আমিও আল্লাহ পাকের ইচ্ছা আসতে পারছি, আল্লাহ পাক আনছেন। দোয়া করেন এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দেন, যার মধ্যে আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। দোয়া করেন আপনারা। আমি তো দোয়া হলো না, আলহামদুলিল্লাহ তো দোয়া না, তাও দোয়া না। আল্লাহ তৌফিক দান করেন, এটা হলো দোয়া। আমি দোয়া চাইছি আপনার কাছে, যাতে আল্লাহ আমাকে তৌফিক দেয়। যে বিষয়ে দোয়া চাইছি ওই বিষয় নিয়ে বলতে হবে। আপনি বললেন না আমিন, কি বলে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দোয়ার মধ্যে এর মধ্যে দোয়া নাই একটাও। সবাই চলতেছি হুজুগে। মুরব্বী এদিকে তাকান, ওইদিকে না, এদিকে তাকান। বয়স হয়েছে আমাদের সবারই কম বেশি, কিন্তু শিখার বাকি অনেক বেশি। এই জন্য এদিক সেদিক না, যতটুকু কথা হয় মোজাকারা আমার জন্য, আপনাদের জন্য। এই জন্য দোয়া চাইতেছি, এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দেন, যার মধ্যে আমারও ফায়দা, আপনাদেরও ফায়দা। তার মানে এই না যে আমি সব শিখে লাইছি, তা কিন্তু না। বলেন আল্লাহ তৌফিক দান করেন। শতভাগ মনোযোগ দিয়ে বসবেন। মোবাইল না, চাটা না, মাঝখানে কোনো চাও নাই, চা শেষে, দরকার বললে পরে, মাহফিলের পরে, হয়তো আরেকজন আসার আগে প্রয়োজন হলে খাওয়া যেতে পারে, মাঝখানে না। কোনো কথাবার্তা না, এই অমুকে যাও, এই পিছিয়ে আসো আগে, তাও না। আমি আমার কাজে আসছি, আমার কাজে বসি, যার কাজ সে করবে। কথা বুঝে আসছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবান মাসের শেষের দিন, আজকে 25-এর রাত, শাবান মাসের 25-এর রাত। আর মাত্র 4 থেকে 5 দিন সময় সামনে আছে। আল্লাহ পাক হায়াত রাখলে হয়তো রমজান শুরু হবে, পাবো। আর হায়াত না থাকলে তো কথাই নেই। যে কয়টা দিন আছে আল্লাহ পাক সহি সালামতে আমাদের সবাইকে রাখেন এবং রমজানের বারাকাত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। রমজানের হক আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। শাবান শুবাতুন থেকে, যার অর্থ শাখা প্রশাখা হয়ে যাওয়া, শাখাকে শুবাতুন বলে।
এখান থেকে শাবান নাম রাখা হয়েছে। তার একটা বাহ্যিক কারণ হলো এই মাসেও নেক আমল করলে তার ফায়দা অনেক বেশি, শাখা প্রশাখায় এটা ছড়ায়া যায়। রমজানে তো নেক আমলের বিনিময় অনেক বেশি, এটা আমরা জানি, উলামায়ে কেরাম বয়ান করে থাকেন। তার আগে ভূমিকা শাবান মাস, এর মধ্যেও বেশি। এই জন্যই এই মাসে অধিক রোজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আমল ছিল। অনেক বেশি রোজা রাখতেন এই মাসে। কেন জিজ্ঞাসা করা হইলে নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি চাই আমার আমলগুলি আল্লাহর কাছে রোজা অবস্থায় পৌঁছুক, এই জন্য এই মাসে রোজা অনেক বেশি রাখি। যেহেতু রোজা রাখতেন অনেক বেশি, এই জন্য স্ত্রীদের সাথে সময় লাগানোর প্রয়োজন পড়তো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার বছরের ভাঙতি রোজা যেটা হুজুরের শরীরের কারণে ওটা এই সময় আদায় করার সুযোগ পাইতাম, সারা বছর সুযোগ পাইতাম না, রসুল আকদাসের জন্য অপেক্ষা করতে হইতো। এখন এই সময় আল্লাহ নবী রোজা বেশি রাখতেন, তিনিও এই সুযোগে ভাঙতিগুলো আদায় করে ফেলতেন। আমাদের মা বোনদের অনেকেই ভাঙতি রোজা থাকে শরীয়ত সম্মত ওজরের কারণে, তারাও বিভিন্ন তালবাহানায় করতে পারে না, সারা বছর চলে যায়, আরেক রমজান চলে আসে। এই যে কয়েকদিন বাকি আছে, ইচ্ছা করলে তারাও এই রোজাগুলি আদায় করে দায়মুক্ত হইতে পারেন। এরপর রমজান আসলে পরে আবার স্বাভাবিক যখনকারটা তখন করে ফেলতে পারবেন, সময় মতো তাকাজা অনুযায়ী আমল করতে পারবেন। মা বোনদের কাছে অনুরোধ থাকবে, আপনারাও আপনাদের উপরে জিম্মায় যে রোজাগুলি আছে সেগুলো আদায় করার চেষ্টা করবেন। তার সাথে দুইটা কাজ আমাদের জন্য অতীব জরুরি। তার একটি হইল নিজের যত্ন, স্বাস্থ্যের প্রতি রক্ষা, লক্ষ্য করা, যাতে করে রমজানে রোজা রাখতে বাধা না আসে। প্রয়োজনীয় ওষুধপত্র ব্যবহার করা, অসুস্থ হইলে সুস্থতার জন্য চেষ্টা করা। দ্বিতীয় কাজ হইল আল্লাহর কাছে খুব দোয়া করা। এই যে দোয়া প্রচলিত মশহুর আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া তো আমরা করতেছি বা কেউ কেউ করব। এইটা ছাড়াও আল্লাহ তাআলার কাছে খুব অনুনয় বিনয় করে তৌফিক কামনা করা, যে আল্লাহ রমজান সামনে আসতেছে, আমাকে মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না, দয়া করে রমজানের হক আদায় করার তৌফিক দিয়েন। রোজা রাখার, রাত্রিবেলা জাগরণের মাধ্যমে তারাবিহ ইত্যাদির কান্নাকে তৌফিক আমাকে দিয়েন। এইভাবে দোয়াও করতে থাকা, যাতে করে আল্লাহর ফজল করমে আমি সক্ষম হই, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেন। এখন থেকেই আল্লাহমুখী হওয়ার চেষ্টা করে যাওয়া। এখন থেকে আমি অভ্যস্ত হয়ে গেলে রমজানে আমার জন্য আল্লাহমুখী হওয়া অনেক সহজ। এখন থেকে চাইতে অভ্যাস করলে রমজানের চাওয়াটাও আমার অনেক সহজ হবে। এখন থেকে চাইতে অভ্যাস না করলে রমজানের চাওয়াটা খুব সহজ হবে না, অনেক সময় কেটে যাবে। মানুষ দীর্ঘদিন যে কাজ করে ওই কাজের ছেড়ে দিলেও ওই কাজের কিছুটা হইলেও ধাস থাকে, তাসির থাকে, ওরকম চলে। দেখেন শয়তান বন্দী হয় রমজান মাসে, হাদিসে পাকে আসছে একাধিক রিওয়ায়াতে, ওয়া সুলসিলাতিশ শায়াতিন আছে, ওয়া সুফিয়াতিশ শায়াতিন আছে। কিন্তু শয়তানের দ্বারা পরিচালিত কাজকর্মগুলি সব বন্ধ হয়ে যায় না, ওগুলি চলে। কেন? 11 মাস পর্যন্ত শয়তানের ধোকায় খোঁচা যে কাজগুলি করছে এর একটা আসর তার মধ্যে রয়ে গেছে। শয়তান বন্দী হইলেও নফস ওইটাকে ধরে রাখছে, আর ওই নফসের তাড়নায় সেই কাজগুলি করতেছে। এভাবেই জিন্দেগি বরবাদ করতেছে। এই জন্য আমাকে এখন থেকেই সচেতন থাকতে হবে, দোয়াও করতে হবে, তৌফিকও কামনা করতে হবে। আচ্ছা বলেন তো, দোয়া করা, তৌফিক কামনা করা খুব কঠিন কাজ? কঠিন কাজ খুব?
ইচ্ছা করলে করা যায় কি যায় না? সুস্থতার জন্য চেষ্টা, চিকিৎসা করা তো আরও সহজ ব্যাপার। আমি যে যে অবস্থায় আছি ডাক্তারের পরামর্শ মোতাবেক ওইভাবেই আমি চলে যাব। আল্লাহ পাক তৌফিক দেন। কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের সামনে পড়ে শোনাইছি, সূরা বাকারার আয়াত। সূরা বাকারাটা কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা, আয়াত সংখ্যাও অনেক বেশি। 7টা সূরা আছে বেশি লম্বা, তার মধ্যে 1 নম্বরে সূরা বাকারা। সূরা বাকারা সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, যেই ঘরে সূরাতুল বাকারা পড়া হয় ওই ঘরে শয়তান জিন থাকে না, পলায়ন করে। কারো বাড়িতে যদি জিনের আক্রমণ থাকে, জিনের রোগী থাকে, শয়তান আক্রমণ করে থাকে, পরিশান থাকে, ছেলে মেয়ে নাতিনাত করে নিয়া কিংবা বিবি সাহেবকে নিয়া বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, অনেকের কাছে যায় তদবিরের জন্য, ফল হয় না। বলে আপনি সবচেয়ে বড় তদবিরটা করবেন, সূরা বাকারা ঘরে পড়ার ব্যবস্থা করবেন, তেলাওয়াত করবেন। আপনি না পারলে কাউকে দিয়ে করাবেন, তাও যদি না হয় কমস কম শুদ্ধ পড়া রেকর্ডে চালাবেন সকাল সন্ধ্যায়। দেখবেন যে আপনার ঘরে ওই জিন শয়তান আর থাকবে না, যত কঠিনই হোক ও পালাবে। কোরআনে কারীম একটা এমন কিতাব। এই ছেলেটা ঘুমাইতেছে নাকি? রুমাল বসে, রুমাল খোলো একটু, চেহারা দেখা যাক তোমার। আলেম মানুষ, তোমার চেহারা দেখলে আমার লাভ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দুইজনই খলিফাতুল মুসলিমিন। দুইজন নামাজ পড়তেছিলেন শেষ রাতে, তাহাজ্জুদের নামাজ, ফজরের আগে। একজনে জোরে জোরে কিরাত পড়তেছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আরেকজন আবু বকর সিদ্দিক আস্তে পড়তেছিলেন, আওয়াজ ছাড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে দেখতেছিলেন। দেখলেন যে আবু বকর খুব আস্তে পড়তেছে, হয়তো ওমর খুব জোরে পড়তেছে। ওই মুহূর্তে কিছু বলেন নাই। দিনের বেলা বললেন, আবু বকর কি ব্যাপার, তুমি আস্তে কেন পড়তেছিলা? ওমর তুমি কেন জোরে পড়তেছিলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা বললেন, হুজুর আসমাতু মান নাজাইতু, আমি যার সাথে কথা বলতেছিলাম তাকে তো শোনাইতেছিলাম। কোরআনে কারীম পড়তেছি নামাজের মধ্যে, কার সাথে কথা বলতেছি? আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তো আসতে বললে শুনেন, কাজে আসমাতু মান নাজাইতু, যার সাথে আমি কথা বলতেছিলাম তাকে তো ঠিকই শোনাইতেছিলাম, উনি তো ঠিকই শুনতেছিলেন, এজন্য আমি জোরে পড়ি নাই, বল জোরে পড়ার দরকার হয় নাই। মাকসদ তো একজনকে শোনানো, তো উনি তো শুনতেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি জোরে কেন পড়তেছিলা? উনি দুইটা কথা বলছেন। প্রথম কথা হলো এই, আমি জোরে পড়ার দ্বারা ঘুমন্ত ব্যক্তিকে জাগাইতেছিলাম, আমার আওয়াজে যাতে ঘুমন্ত ব্যক্তির ঘুম ভাঙ্গে, জাগ্রত হয়, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, বুঝতে পারে। ওয়াকজুল বাসনান। দ্বিতীয় হলো আতরুদুশ শাইতান, আমি শয়তানকে বিতাড়িত করছিলাম, তাড়াইতেছিলাম, খেদাই দিতেছিলাম শয়তানকে। তার মানে কি? কোরআনে কারীম আল্লাহ তাআলার কালাম, ওহীর বাণী, এই বাণী শুনলে শয়তানের গায়ে জ্বালা হয়, ও থাকতে পারে না, ও পলায়। এই জন্য উনি বলছেন আতরুদুশ শাইতান, শয়তানদের তাড়াইতেছিলাম। আজকে আমরা এত বড় মহা নেয়ামত পাইছি, আল্লাহ তাআলার কালাম আমাদের হাতে আছে, ঘরে আছে, সিনায় আছে অনেকের, কিন্তু এই নেয়ামতটাকে জায়গা মতো ব্যবহার করতেছি না। শয়তান আক্রমণ করে, জিন আক্রমণ করে, এই পারেশানি ওই পারেশানি, নানান চিন্তা মনের ভিতরে আছে, এগুলি নিয়ে খালি এই দরবারে ওই দরবারে ঘুরি, আসল জায়গাতে যাই না। কোরআনে পাক তেলাওয়াত করার মাধ্যমে এর চিকিৎসা করি না, তেলাওয়াতটাই তো চিকিৎসা, এটা পড়াটাই চিকিৎসা, কিন্তু পড়তেও রাজি না। মুসলমান, আল্লাহ পাক আমাদের নেয়ামত দিয়েছেন, মহাসম্পদ ধন দিয়েছেন, এই ধনটা আমার হারায় ফেলতেছি, এবং এই জন্যই বিভিন্ন ঝামেলায় আক্রান্ত হয়ে পড়তেছি।
আমরা নিজেরা চিন্তা করে দেখি কতটুকু আমি এই ব্যাপারে সচেতন। দেখা যাবে মোটেই সচেতন না। যে পড়তে জানি তিনিও পড়ি না, আর যে পড়তে জানি না তো কথাই নেই। এভাবেই গফলতের মধ্যেই সময়টা কাটতেছে। এই যে রমজান আসছে, আল্লাহর ফজল করম, এই মাসটা এমন একটা মাস যেই মাস আপনাকে কোরআনে কারীম পড়ার আহ্বান করে, যে মাস আপনাকে কোরআনে কারীম তেলাওয়াতের সুযোগ করে দেয়, যেই মাস আপনাকে এই আমল করাইয়া জাহান্নাম থেকে মুক্ত করে। হাদিসে পাকের মধ্যে আসছে রমজানের 2টি আমলের কথা। তার একটি আমল হইল রমজানে সে রাত্রিবেলা জাগরণ করবে। রাত্রিবেলা জাগরণ করবে। জাগরণ কেমনে করবে? আগরবাতি জ্বালায় বসে থাকবে, মোমবাতি জ্বালায় রাস্তা রাস্তা ঘুরবে, নাকি দলবদ্ধ হয়ে খালি চিল্লা চিল্লিয়ে উঠো, তা সেহরি খাও, মুখ করো 2-2.5 ঘন্টা পর্যন্ত, কিংবা মাইকে চালায় খুব চলে এই গজল, ওই গীত, উমুকটা তুমুকটা, 2টার থেকে শুরু হয়, কেউ 1টার থেকে শুরু করে একদম সেহরির শেষ টাইম পর্যন্ত। ঘুমন্ত ব্যক্তিরও আরাম নাই, তাহাজ্জুদ যে পড়বো তারও সুযোগ নাই। ওই মাইকের আওয়াজে তাহাজ্জুদও পড়তে পারে না, দোয়া করতে গেলেও মন দোয়ায় থাকে না, ওই আওয়াজটা এত বিরক্তিকর হয়। এইরকম জাগরণ শরীয়তে উদ্দেশ্য না। উদ্দেশ্য কোনটা? তুমি কিয়ামুল লাইল করো, তারাবির নামাজ জামাতের সাথে পড়ো, সুন্নতে মুআক্কাদা এটা আমল করো, সেটা আবার ইতমিনানের সাথে শান্তিপূর্ণভাবে। এমন না যে উঠা বসা ওঠা বসা ওঠা বসা, এমনটা না হয়। আমাদের দেশে বহু রকম মুসল্লি আছে, আমরাও অনেক ধরনের মুসল্লির মধ্যে অন্তর্ভুক্ত। এক লোক ছিলেন মাওলানা ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলী, আমাদের অঞ্চলের একজন ভালো বক্তা ছিলেন, মারা গেছেন নাই। উনি ওয়াজের মধ্যে একটা কথা মাঝে মধ্যেই বলতেন, বলে নামাজের শওরাত কদর ইত্যাদির মধ্যে মুসলমান নামাজের প্রতি বেশি আগ্রহী হয়, নফল নামাজ পড়ে। এখন পাল্লা ধরে তুই কত পড়বি, আমি কত পড়ব, ওকে আমি 100, ওকে আমি 150, এত রাকাত পড়বি। পড়াটা কেমন হয়? ওঠা বসা ওঠা বসা ওঠা বসা। বলেন যে এক বাপ আর ছেলে দুজনে পাল্লা লাগছে, কে কত নামাজ পড়তে পারে। এখন এই পাল্লায় জয়ী হওয়ার জন্য কাঁচা মাইরা, কাঁচা পর্যন্ত কি কয় এই অঞ্চলে, লেংটি মারে, লেংটি মারা দুজনে লাগছে বারান্দার মধ্যে, উঠে বসে তাড়াতাড়ি উঠে দিচ্ছে কে কত রাকাত পড়তে পারে। এরকম উঠা বসার নাম কি নামাজ? রমজানে আল্লাহ এটা চান না। এইরকম নামাজের কিয়ামুল লাইল এটা আল্লাহর কাছে পছন্দ না, এটা আল্লাহ চান না। কিরকম নামাজ চান? ইতমিনানের সাথে শান্তিপূর্ণ হবে, সুন্নত মোতাবেক সাজদা করো, সর্বনিম্ন 3 তাসবিহ পড়ো, আস্তে আস্তে পড়ো, বুঝে বুঝে পড়ো, আবার উঠা বসো, যাতে করে তোমার সর্বাঙ্গ জায়গা মতো স্থির হয়, হাতগুলি সোজা হয়ে যায়, আবার সাজদা করো। এভাবে শান্তিপূর্ণ হবে। 4 রাকাত পড়ো, সালাম ফিরাও তো জিরাও, ইস্তিগফার পড়ো, অন্য আমল করো, এই 4 রাকাত পরিমাণ একটু বিশ্রাম নাও, আবার গিয়ে শুরু করো। এই জন্য মক্কাতে সাহাবায়ে কেরাম তাবেঈনদের আমল ছিল এই 4 রাকাত নামাজ পড়তেন তারাবি। পড়ার পরে বিরতির সময় হয়তো এই সুযোগে আবার কেউ তাওয়াফ করা শুরু করতেন, তাওয়াফ শেষ করে আইসা আবার নামাজ শুরু, আবার পরের 4 রাকাত পড়তেন, সবাই বিরতি। এভাবে যথেষ্ট সময় লাগতো। মদিনাতে তাওয়াফ করার ব্যবস্থা ছিল না। মদিনাতে কি করতেন? 4 রাকাত নামাজ পড়ছেন তো বিরতি, এই সময় কেউ আমল করতে, কেউ চুপচাপ বসে রয়েছে বিশ্রাম করতেছে, আবার অনেকে দ্বারা 4 রাকাত নফল পড়তেছে যার যার মতো করে। তার মানে এই 4 রাকাত পরিমাণ সময়টা দেরি। এটা ছিল সাহাবাদের আমল, এটা ছিল তাবেঈনের আমল। এই আমলটাই হলো আল্লাহর কাছে পছন্দের আমল। ইনারা তো নবীর সোহবত ইয়াফতা, নবীর শাগির্দ সাহাবায়ে কেরাম সরাসরি।
তারাই জানেন কোন আমলটা বেশি পছন্দ আল্লাহর কাছে, নবীর কাছে, তাই তারা এরকম আমল করছে। আর আমাদের দেশের আমলটা কীরকম, যে একেবারে ওঠা বসা কিছু নাই। একজন লোক ছিলেন উকিল সাহেব, কেউ কোনো উকিল থাকলে এখানে রাগ করবেন না, তারে বলছি না, উনি মারা গেছেন, নাই নাম জানি, মৃত ব্যক্তির নাম বলা চাই না, তাই বলতেছি না। আমার আব্বা মুরব্বী, আপনি কেন বাইরে ধ্যান করেন? আপনি ধ্যান করেন, আপনি কেন শুনতেছেন না কথাগুলি? ওইটা কেন আপনার কানে আসবে? ভালো অভ্যাস না এটা, নিজেকে নিয়ন্ত্রণ করা শিখেন। শফিক, মুরব্বীদেরকে যারা আছে সরাই দাও, দূরে যেতে বলো। এটা নফসের ধোঁকা, যে বিরাট কাজ করলাম, এগো সরাই দিলাম, নিজে বঞ্চিত হলাম, আরেকজনের মন নষ্ট করলাম, তাকাইলো কি করলেন না। দিন কথা এটা না, দিন থাকবে সুকুনের সাথে, কথা হবে শুনবেন চুপচাপ, জরুরত হলে আস্তে উঠে যাবেন। আল্লাহ, অনেক বাকি আমাদের শিক্ষার। তো ওই লোক নামও জানি, বলবো না, আমার আব্বার সময়কার, আব্বার সাথে কথাবার্তা হইতো, খুব দ্রুত নামাজ পড়তো। তা আব্বা একদিন বলে, উকিল সাহেব এটা কী করেন, খালি উঠা বসা নামাজ পড়েন, সুন্নত তরিকা পড়েন? তো উনি বলে, হাফেজ সাহেব আপনি বুঝবেন না, নামাজ পড়তে হলে শয়তান ধোঁকা দেয়, এই জন্য শয়তান আসার আগেই নামাজ শেষ করি। বলেন তো, আসলেই কি শয়তান আসার আগে নামাজ শেষ করতে পারে? নাকি শয়তান তার আগেই ঘরের মধ্যে সওয়ার হইয়া আছে? এই যে বললো শয়তান আসার আগে নামাজ শেষ করি, বরং এইটাই শয়তানের আমল, শয়তান তার মধ্যে আগে থেকে তাসির করছে, এই বাহানায় তাকে তাড়াতাড়ি পড়াই দিতেছে। আজকে পুরো উম্মতের কি অবস্থা, আমাদের কি অবস্থা, শুধু অন্যের চিন্তা করি, নিজের চিন্তা কেন করি না? আমার নামাজের কি অবস্থা, আমার তারাবির কি অবস্থা, আমি কয় রাকাত পড়তেছি, কতটা অস্থির, যাওয়ার জন্য পরেশান হয়ে যাই। নামাজের উপর দরবার আছে, হুজুর তাতে নামাজ পড়ান, দরবার আছে। তার মানে ওই লোকের কাছে দরবারের গুরুত্ব বেশি, নামাজের গুরুত্ব কম। ওই লোকের কাছে আল্লাহর সঙ্গে সম্পর্কটা গভীর না, আল্লাহর গুরুত্বটা কম, ওই দরবারের গুরুত্ব বেশি। আজকে একটা অনুষ্ঠান আছে টিভির মধ্যে, হুজুর তাতে দোয়া আরম্ভ করেন না, আজকে সালাওয়াত দিয়ে দেন। ইমাম সাহেব যদি দুর্বল হয়ে থাকে তাই করবে, সভাপতি সাহেব কইছে, সেক্রেটারি সাহেব কইছে, এই জন্য তাড়াতাড়ি করবে। ভাই নামাজ তো সেক্রেটারির জন্য না, নামাজ তো সভাপতির জন্য না। যে সেক্রেটারি বলে তাড়াতাড়ি করেন, সে তো আল্লাহ তাআলার দরবারে বাগী, দ্রোহী। যে সভাপতি বলে তাড়াতাড়ি করেন, সে তো আল্লাহ তাআলার বান্দা না, সে তো বান্দার পরিচয় দ্রোহী। কারণ নামাজ পড়ার হুকুম সে দিতে পারে না, তরিকা তার না, তরিকা আল্লাহ তাআলার দেওয়া মুহাম্মদ রাসূলের তরিকা, তরিকা তো মুহাম্মদ রাসূলের তরিকা, হুকুম তো আল্লাহ তাআলা দিছেন, নবী তার আদর্শ দেখে গেছেন। কাজে তুমি সেই তরিকায় পড়ো, ব্যক্তি বিশেষ তোমার ঠেকা, তুমি চলে যাও, পেশাব দোষ তুমি যাওকে পেশাব করাও না। কিন্তু পুরা জামাত যা চলবে স্বাভাবিক শান্তিপূর্ণ সুন্নত মোতাবেক চলবে। এই যে হাদিসে পাকের মধ্যে আসছে, আল কোরআন ওয়াস সিয়াম, দুইটা ইবাদত, কোরআনে কারীমের তেলাওয়াত আর একটা রোজা, এই দুইটাই সুপারিশ করবে আমার কাছে। সুপারিশ করবে, কি বলবে? কোরআন বলবে যে আল্লাহ, আমি তোমার এই বান্দাকে জাগ্রত রাখছি, আমার কারণে ঘুমাইতে পারে নাই, কাজেই তুমি আমার সুপারিশ কবুল করো, এরে মাফ করে দাও। কোরআন এই কথা বলবে, কোরআন এই কথা বলবে। কার জন্য বলবে? যে কোরআন নিয়ে ব্যস্ত সময় কাটাইছে, রাত জাগছে তার জন্য। আচ্ছা বলেন তো, এটা প্রশ্নের জবাব না দিয়েন, বুঝে থাকলে দিবেন। আমরা স্বাভাবিকভাবে রমজান ছাড়াও শুধু 10টা, 10:30, কারো 11টা বাজে, এরকম হয় না? কথা কয় না, বাংলা বুঝেন না আমার? এই মুরব্বী কোন দিকে ঘুমাইতেছে, মাফলার দিয়া সাইরিসের দিকে, কি বস শুনবে? এখন অন্য সময়ও যদি সারা বছর 10টা, 10:30, 11টা হয়, রমজানও আমি শুইলাম 10টায়, তাদেরকে নামাজ পড়লাম, কেউ 9:30 হইলাম, তাহলে কি আমাকে কোরআন জাগ্রত রাখতে পারলো?
আমি তো কোরআন সারাই যা করতেছিলাম 10টা, 10:30, 11টা, রমজান তাড়াতাড়ি শোয়ার লেগে অস্থির, হুড়া করে ওই উকিলের মতো নামাজ পড়লাম, শয়তান জানি আসমান না পারে, এই চিন্তা করলাম। তাতে বোঝা গেল, আমার আমলের দ্বারা বোঝা গেল আমার এই আমল আমি এমন করি নাই যে আমল আমাকে ঘুম থেকে বাধা দিছে, বিরত রাখছে। কাজে সুপারিশ পাওয়ার যোগ্যতা কি আমার মধ্যে আছে? সুপারিশ পাওয়ার যোগ্যতা কি অর্জন করছি? তা কিন্তু করি নাই। আমি যদি আজকে 2 ঘন্টা পরে ঘুমাইতাম, 12টায় নামাজ লম্বা করছি, 2 পারা শুনছি, 1.5 পারা শুনছি, শান্তি মতো শুনছি, তাহলে বুঝতাম যে হ্যাঁ কোরআন আমাকে ঘুম থেকে বিরত রাখছে। তখন কোরআন বলতে পারতো, তার বলার হক ছিল, তাহলে আমার সুপারিশটা আমার জন্য হইতো। আমি যখন আমাদের অবস্থায় চিন্তা করব, দেখব যে আসলে আমার অবস্থা তো এরকম না। কোরআনের কারণে আমি ঘুম থেকে বিরত থাকতে পারি নাই। কাজে সুপারিশটা কেমনে পাইতে পারি? চিন্তা করার বিষয়। দ্বিতীয় কথাটা কি? রোজাও সুপারিশ করবে। রোজা কি বলবে? ইয়া আল্লাহ, তোমার এই বান্দা না খেয়া থাকছে, আমি তাকে ক্ষুধা অবস্থায় রাখছি, খাওয়া থেকে বাধা দিয়েছি, পানও করে নাই, খানাও খায় নাই, পানিও পান করে নাই, এভাবেই সে সময় কাটাইছে। রোজা এই কথা বলবে। সুতরাং আল্লাহ আপনি আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করেন। এদিকে দাও, রাস্তা আটকাও কেন? এদিকে দাও। এখন রমজানের রোজা বলবে যে আল্লাহ আমি তাকে না খাওয়া রাখছি, ক্ষুধা অবস্থায় রাখছি, পানি ছাড়া রাখছি, কাজেই তুমি আমার সুপারিশ কবুল করো তার ব্যাপারে। এখন দেখেন আমার অবস্থাটা কি। আমি রমজানের রোজা রাখছি, ঠিকই না খায়া থাকতেছি, পানিও পান করি না, কিন্তু রমজানের যে উদ্দেশ্য সেটা কি হাসিল হয়? সেটা কি করি? এই না খায়া থাকা, পানি পান না করা, স্ত্রী ব্যবহার না করার মূল লক্ষ্য ছিল হারাম থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখা। স্ত্রী ব্যবহার হালাল ছিল সারা বছর, এখন রমজানে সাময়িকভাবে হারাম। খানা সবসময় হালাল ছিল দিন রাত, এখন রমজানের দিনের বেলায় হারাম। পানি সবসময় হালাল ছিল, এখন রমজানের দিনের বেলায় হারাম। 3টা কাজকে হারাম করা হয়েছে, হালাল কাজকে হারাম করা হয়েছে, যেগুলি করে বান্দা অভ্যস্ত, বান্দি অভ্যস্ত। এখন তাকে নিয়ন্ত্রণ করা হইতেছে এই 3টা কাজ সাময়িক হারাম কইরা, যাতে করে সে হারাম থেকে বাঁচার অভ্যাস গড়ে, গুনাহ থেকে বাঁচার অভ্যাস গড়ে। আমি যদি রোজাও রাখলাম, না খায়া থাকলাম, গুনাহ চলতে আছে। আমি গীবত করি, টিভিও দেখি, মোবাইলও তামসা করি, মিথ্যা কথাও বলি, মোবাইলে মিথ্যা সাক্ষী দিতেছি, বাজারে বেচা কেনা করি, ধোঁকা দিয়ে দিচ্ছি, মাপে কম দিতেছি, আবার ঠিকই রোজা আছি, পেটে খাবার নাই, পানিও নাই। তাহলে রমজানের যেটা উদ্দেশ্য ছিল লাআল্লাকুম তাত্তাকুন, যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, এইটা কি আমার রোজার দ্বারা হইল? কথা বোঝার চেষ্টা করেন, হইল কি? তাহলে এই রোজা কি সুপারিশ করবে আমার জন্য? আমি কি রোজা সুপারিশ পাওয়ার যোগ্যতা অর্জন করলাম? তাহলে তো কোরআনে পাকের সুপারিশ পাওয়ার যোগ্যতাও অর্জন করি নাই, আর রমজানের রোজার সুপারিশ পাওয়ার যোগ্যতাও অর্জন করলাম না। আশা তো অনেক বড়, মাপ পেয়ে যাব, কোরআন সুপারিশ করব, রোজা সুপারিশ করব, আশা অনেক বড় আছে, কিন্তু আশা করার মতো কাজ আমি করি নাই। চলছে তো হুজুগে, এরকমভাবেই জিন্দগি চলছে, পরিবর্তন নাই, যা আগে ছিলাম এখনও তাই আছি। তাইলে আমি কি করে আশা করতে পারি যে আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাতের ফয়সালা আছে? আল্লাহ মাফ করবেন, গফুরুর রহিম ঘোষণাও দিছেন, বিভিন্ন আমলের মধ্যে আল্লাহ তাআলা নবী পাকের মাধ্যমে জানাই দিছেন। কিন্তু এই মাগফিরাতের মতো কাজটা তো হইতে হবে। একজন তার নামই শ্রমিক, নাম কি? শ্রমিক। এই লোকটা কোনো কোম্পানির অধীনে চাকরিতে গেছে, সই করে সারাদিনে কোনো কাজ করে না, নাম শ্রমিক। সেই লোকটা এইভাবে কাটাইলে মাস শেষে বেতন পাইবে তো? কেন? নামও শ্রমিক, খাতায়ও নাম সই করছে, কিন্তু কাজে ছিল না।
এই লোকটার নাম শ্রমিক হইলেও কিন্তু শ্রমিক না, শ্রম তার দ্বারা পাওয়া যায় নাই, এজন্য শ্রমের বেতনও সে পাবে না, উল্টা শাস্তিযোগ্য অপরাধী। আমার নাম মুসলিম কিংবা আমার নাম আল্লাহর বান্দা, আমি আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম তো আছেই, দাবিও করি আল্লাহর বান্দা, ওই শ্রমিকের মতো নাম দিলাম, হ্যাঁ হাজিরা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করছি, পরিচয় দিলাম, কিন্তু কাজের বেলা আমি কি করলাম? গায়রে হাজির। আমি কাজটা করতেছি না, যথাযথ করতেছি না। ওই শ্রমিক যেমন বেতন পাইতে পারে না, তাহলে আমি কি বেতন পাইতে পারি? বিনিময় পাইতে পারি? ভাই না, খুব খেয়াল করেন কথাগুলি, বুঝে আসতেছে কিনা আমার কথা, ভাষা বুঝতেছেন আপনারা? তাহলে আমি কি করে স্বপ্ন রাখি একজনের নাম নাতিন জামাই, একজনের নাম কি নাতিন জামাই, এই নামটাই সে ব্যবহার করছে। এক বাড়িতে এসে সে বাৎসরিক কামলা হিসেবে থাকতেছে, বাড়ির মালিক বুড়া মানুষ, তার এক নাতিন আছে, কিছুদিন থাইকে নাতিন লইয়া বাঁকছে। এখন মানুষ পুরা পারিশান, তালাশ করতেছে, এখানে যায় ওখানে যা, চোখে পানি, কি হয়েছে? নাতিন লয়ে গেছে। কেন নিয়ে গেছে? তো বলে নাতিন জামাই নিয়ে গেছে। এখন মানুষ গালি দেয়, পুরা ব্যাগ খেলছে কোনকার, নাতিন জামাই নিব, কে নিব, যা আমার জানি কোনকার, মুখ পায় না, বুঝাইতে পারে না। আরো সামনে গেছে, হেন এই কথা কইলে মাঝে গালি দেয়, যেই শুনে সেই গালি দেয়, যে বুড়া তুই পাগল হইছস না, নাতিন জামাই নাতিন নিব, কার নিব, তাহলে নিব কেরা? সে বুঝাইতে পারতেছে যে নাতিন জামাই মানে কি, যে আসলে নাতিন বিয়ে করছে তা না, ওর নাম দেয় নাতিন জামাই, বুঝাইতে পারতেছে না। আমার আপনার অবস্থাটা এরকম, আল্লাহর বান্দা মুসলিম, নাম তো রাখছি এইটা, কাজের বেলায় কি নাতিন জামাই যেমন নাতিন লইয়া বাঁকছে, আমি ওরকম নাতিন লইয়া বাঁকছি খালি, আর খবর নেই। এই জন্যই আমার আমলগুলি আল্লাহর কাছে পছন্দের আমল না, রসুলের তরিকা মতো আমল না। আর এই আমল দিয়ে আমি এরকম নাজাতের স্বপ্ন দেখতেছি, এই স্বপ্নটাও বাস্তবে পরিণত হবে না। স্বপ্ন এক জিনিস, বাস্তব এক জিনিস। এক বেচারা স্বপ্ন দেখছে কোরআনে কারিমে খুইলা আমাদের পেশাব করছে, সে তো খুব ভীষণ পরিশান, কি অবস্থা, আমার ইমান নষ্ট হয়ে গেল, লজ্জা কাউকে বলতে হতে পারে না, এইভাবে সে পরিশানি জয় করতেছে, খুব ভুগতেছে। ইমাম ইবনে সিরিনের কাছে গিয়ে বলছে, হুজুর আমি খুব বিপদে আছি, এই সমস্যা। বলে, আরে বেওকুফ, তোর সন্তান হাফেজ হবে, তোর সন্তান হাফেজ হবে, ঠিকই তার সন্তান হাফেজ হয়েছে। দেখছে তো, দেখতে খুব বিভৎস, কিন্তু অর্থটা ভালো। এই স্বপ্ন দেখছে কি আর বাস্তব হইল কি? স্বপ্ন আর বাস্তব কি এক? আমি আপনার স্বপ্ন দেখছি জান্নাতের, মাগফিরাতের, কেন? নবীর উম্মত, এই করছি সেই করছি, রমজান বার ডাকছি, 2.5 ঘন্টা ঘুম বন্ধ করছি, তারাই পড়ছি, সব কিছু করছি, টাকা দিছি, ইমাম সাহেবের বেতন দিছি, পয়সা দিছি, স্বপ্ন তো অনেক সুন্দর, জান্নাতের স্বপ্ন, কিন্তু যেমন ওইটার ব্যাখ্যাটা ভিন্ন হয়েছে, আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা ভিন্নই হয়ে যাবে। আল্লাহ ইয়াযুবিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। আপনাদের এই কথাগুলি বুঝে আসতেছে? শুনতে খারাপ লাগতেছে, মানের বিরুদ্ধে যে জীবন পর যা কইয়া এলাম, মানের বিরুদ্ধে হইতেছে, ভাল লাগতেছে না। এর লেগে মুরব্বী খালি এদিক চায় ওদিক চায়, ভাল লাগলে তো খেয়াল করবো। আমার ভাই, এই যে একটা ধোঁকার মধ্যে আসি, আল্লাহ তাআলা কিন্তু এই ধোঁকা পছন্দ করেন না, এই ধোঁকার বিনিময় আল্লাহ দিবেন না। কোরআনে পাকে কি আসছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার, পুরুষ নারী, পুরুষ ঈমানদার, নারী ঈমানদার, ঈমান যায় না থাকো, তাহলে বিশ্বাসী যে আল্লাহর উপরে আস্থা পোষণ করছো, রসুলকে মানছ, কোরআনকে মানছ, বিশ্বাস করো, ফেরেশতাকে বিশ্বাস করো, সমস্ত নবীদের বিশ্বাস করো, আসমানি কিতাব বিশ্বাস করো, ওই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি যে কথা আছে সবগুলি বিশ্বাস করো। তো এইগুলি বিশ্বাস করলে ঈমানদার তো বলা হবে। এই বিশ্বাসের অর্থ কি? এই বিশ্বাসের অর্থ কি?
একজনে বিশ্বাস করে যেখানে আগুন লাগছে হাত দিলে পুড়বে, শুনছে বিশ্বাসও করছে, কিন্তু হাত দেয়, তাহলে কি এই বিশ্বাস আর বাস্তবতার সাথে মিল আছে? কথা কন না কেন? হাত দিয়ে পড়তেছে, হ্যাঁ তুই জানোস না যে বিশ্বাস করছিস? হ্যাঁ বিশ্বাস তো করি, কাজ যে বললো। এই লোকটা যেমন তার বাস্তবতার বিপক্ষে কাজ করতেছে, আমি আপনি ইমানদারের দাবিদার, বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহর রসুলকে, রসুলের তরিকাকে, আল্লাহর হুকুমকে, শরীয়তের সব কিছুকে, কিন্তু কাজের বেলা এই আগুনে হাত দিতেছি, কাজের বেলা নাফরমানির মধ্যে যুক্ত আছি। নাম হলো ইমানদার, কারোর নাম মুমিনুল ইসলাম, কারোর নাম আব্দুল মুমিন, এরকম নাম আছে, কিন্তু বাস্তব হলো এইটা, বিশ্বাস নাই। বিশ্বাস তো ওইটাকে বলে যে বিশ্বাসের পরে ঠিক ওই বাস্তব মতো চলবে, আগুনে হাত দিলে পুড়বে, আগুনে হাত দেয় না, সাপের মুখে হাত দিলে কামড় দেবে, এই জন্য হাত দেয় না। ও ভাই, বাঘ চিনেন তো? চোখে না দেখলেও ফটো দেখছেন, শুনছেন, হয়তো বা মুরব্বীদের কেউ চোখে দেখতেও পারেন। চিড়িয়াখানা তো পাওয়াই যায়। ওইসব চিড়িয়াখানা আটকে রাখা বা কোনো ব্যক্তি বাঘ টাক পালে এটা কিন্তু জায়েজ নাই। আবার যা শখ করে হরিণ বান্ধা দিছে, বাঘ এনে পালতেছে, জঙ্গলের পশু না, এরকম কি পাখি ধরে ধরে খাঁচায় ভরে রাখছে, জায়েজ নাই। তার স্বাধীনতা নষ্ট করা, তাকে চাপের রাখা, এটা অন্যায় কাজ। অনেক আছে বড় বাড়ি করে, বাগান বাড়ি করে, এর মধ্যে মিনি চিড়িয়াখানা বানায়, বিভিন্ন জীবজন্তু ধরে নেয় না, পালে। এটা কিন্তু শরীয়ত সম্মত না, নাজায়েজ তরিকা। এটা মনের আনন্দ তার কাছে, যেটা মনের আনন্দটা শরীয়ত মোতাবেক না। যাই হোক, কত সরে গেলাম। একটা বাঘ আছে, দুই রকম বাঘ। একটা বাঘ বাস্তবে জঙ্গলের বাঘ, জঙ্গলে দেখছেন, অথবা কোনো ব্যক্তি চিড়িয়াখানায় গিয়ে দেখছে বাঘ আছে। ওই বাঘের কাছে কেউ ইচ্ছাকে তো হাত দিবে না, বাঘ আমার কাছে আয়, তার লেজ ধরবে না, মুখে হাতাই দিতে যাবে না, আদর করবে না। আর একটা বাঘ আছে, যেই বাঘটা মূর্তি বানানো, মাটির তৈরি, রং চং দিয়া খাড়া করে রাখছে বাড়ির সামনে। এখন এই বাঘটা ও বাঘ, ওটাও বাঘ, দেখতে একরকম। যে মধুপুরের রাস্তার মাঝখানে বড় আনারস বানাইছে না, বিরাট বড় আনারস, জীবনে আনারস যে দেখে নেবার, বাপরে বাপ কি সুন্দর আনারসটা রে, হ্যাঁ পাকি গেছে গা, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। একটা দুইটা দুই হোক, একটা কাঁচা একটা পাকা, দেখছেন আনারস? আনারস চিন্তা করতেছে ওই দিকে আনারস কি আছে, কিন্তু হাত দিয়ে দেখবেন কি আনারস কাটতে পারবেন? চাক চাক বেরিব, রস পড়বো, খাইতে পারবেন? পেট ভরবো? দেখতে আনারস। এই যে বাঘটা মাটি দিয়ে তৈরি হয়েছে, রং চং ওইরকম সব কিছু সিস্টেম মতো আছে বাঘের মতো, কিন্তু এই বাঘে হাত দিতে পারবেন? পারবেন না। কে এটা কিছু কইব? পোলাপান লেজ ধরবো, উচ্চা উপর বইব, ওই নাকে হাত দেবো, চোখে মুখের ভিতরে আঙুল ঢোকাবো, দেই তোর বাঘ কিরম, কামড় দে, এটা দুষ্টামি করবো, এটা তো করবো। কিন্তু আসল যে বাঘটা এরকমই দেখতেছিল, ওই বাঘের হাত দিলে কি উপায় আছে? তাহলে বাঘের মতো বাঘ হয়, বাঘের মতো একটা আসল, একটা নকল। কথা বোঝেন নাই? একটা আসল, একটা নকল। ক্যালাকুস চিনেন? ক্যালাকুস এদেশে কি কয় জানি না, একটা পটলের মতন একটা জঙ্গলি একটা ফল, দেখতে পটল, পাকলে খুব লাল হয়, তিতা। হ্যাঁ, মাক্কাল বা কাওয়া যাই, আমি এক দেশে একটা বলে। আচ্ছা, ওইটা দেখতে তো পটলের মতো, তাই না? বাজার নিলে ওই পটলের দামে কেউ কিনবো যে, দেখতে একরকম, কিন্তু একটা আসল। কথা কয়েন, একটা আসল, দুইটা এক না। স্বর্ণের মতোই একটা জিনিস আছে, মেয়েরা ব্যবহার করে, ঝকঝকা খুব, দেখতে বোঝা মুশকিল স্বর্ণ নাকি। সিটি গোল্ড নাম দিছে দরিদ্র সব, সিটি গোল্ড। হ্যাঁ, তাই বিলা স্বর্ণের দামে কেউ কিনবো? 1,30,000 টাকা ভরি কেউ কিনবো এটাতে? দেখতে একরকম, যে জানবে না এটাকে স্বর্ণ মনে করবে। স্বর্ণের মতো স্বর্ণ আছে, পটলের মতো তরকারি আছে, বাঘের মতো বাঘ আছে, আছে কি না? কুশল চেনেন? কুশল
কুশলের কামড় দিলে রস বের হয়, কামড়ায় খাওয়ান যায়, মিষ্টি রস পেট ভরে ভাল লাগে, জন্ডিসের উপকার হয়, কত কিছু উপকার হয়। কিন্তু একটা বাঁশের কুড়োল থাকে কুশলের মতো লম্বায় ওঠে, দেখতে সেম কুশলের মতো লাগে, ওইটা কামড় দিলে রস বের হয়, মিষ্টি হয়, কেউ ওইটা কিনবো? হ্যাঁ কি কয়? না না, কুশলের কামড় তো কিনে না, কুশল তো কেউ মনে করতেছে না, অন্য কাম তো ভিন্ন জিনিস, খাবার লেগে কিনতেছে না যে কুশল মনে করা, দেখতে কুশলের মতো, ওইটা 1 নম্বর কুশল আর 2 নম্বর কুশল আর কি। যেমন প্রত্যেক জিনিসের আসল নকল আছে, ইমানেরও আসল নকল আছে। দেখতে ইমান, আসলে কি না ইমান না। সাহাবা একরাম ইমান হলো আসল ইমান, আর আমাদের ইমানগুলি এখন কোন লাগে নকল ইমান। সাহাবাকে ইমান হলো আসল ইমান। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, উলামা একরাম আছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও আল্লাহর বান্দারা ইমান তো আনবা, যেমন তেমন না, ওই যে খাস সাহাবা একরাম যেমন ইমান আনছে ওই রকম ইমান আনবা। তোমার ইমান ইমান না, সাহাবাদের ইমান হলো ইমান। তুমি যদি ইমান আনতে চাও, সত্যিকারের ইমান তোমার পাইতে চাও, তাহলে ওই সাহাবীদের ইমানের মতো ইমান আনো। কাজে ইমান 2 রকম আছে, একটা আসল ইমান, নকল ইমান। আসল ইমান কি করে? আসল ইমান কঠিন কাজকে সহজ করে, কঠিন কাজের মধ্যে মজা মিলাইয়া দেয়। আসল ইমান কি করে? আসল ইমান মানুষের জান দিতে সহজ করে দেয়, জিহাদের ময়দানে যা জান দিয়ে ফেলায়। আসল ইমান কি করে? দুনিয়ার সব একদিকে, সে একদিকে থাকতে কোনো পরোয়া করে না, দুনিয়ার সব থেকে বিচ্ছিন্ন। কেন? আমি আসল ইমানের উপরে আসি। আসল ইমান কি করে? আল্লাহমুখী বানায়। নকল ইমান কি করে? মানুষমুখী বানায়। নকল ইমান কি করে? আমলের মধ্যে মজা স্বাদ দূর করে দেয়। নকল ইমান কি করে? কোনো কষ্ট বরদাস্ত করতে পছন্দ করে না। নকল ইমান কি করে? ওই রকমই আমাকে 10 জনের মধ্যে স্রোতে মিলায়া চালায়, এর নকল ইমান। আমার আপনার ইমান তো আছে, দাবি তো করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়তেছি, কিন্তু আমার ইমানটা আসল না নকল? যাচাই করে দেখেন তো, একটু মোরাকাবা করেন, ধ্যান করেন, বৈশা বাড়ি থেকে চিন্তা করেন, আমার ইমান থেকে আসল ইমান না নকল ইমান। ইমান কোথায় আসে? হাতের আঙ্গুলের মাথায়, কানের লতির মধ্যে, নাকের মাথায়? কোথায় আসে ইমান? কথা কন না কেন? মনে হয় কেউ ভাত খাইতেছেন না, অথবা আমার কথা বুঝতেছেন না। ইমান কোথায় আসে? ইমান কোথায় আসে? দিলের মধ্যে আসে। বিশ্বাস কি হাতের মাথায় আসে? দিলে আসে। বিশ্বাস তো দিলে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়তেছি, শুধু মুখে পড়লে কি ইমান হয়? মুনাফিক তো মুখে পড়ছে অনেকবার, তার ইমান হয়েছে? তার দিলে ছিল না, তাই ইমান হয় নাই। আমি তো মুখে পড়তেছি, আমার দিলে যদি ওইটা আসে তবে হইল ইমান। সাহাবা কেরামের ইমান মুখেও ছিল, দিলেও ছিল। আমার ইমান মুখে আছে, দিলে নেই। এই জন্যই তো আমি সাহাবীদের মতো ত্যাগ করতে পারি না, কোরবানি করতে পারি না, নফসের খায়সাতকে বাদ দিতে পারি না, মন চাহি জিন্দিগি বাদ দিতে পারি না, মনে যা চায় তাই করতেছি, স্রোতের সাথে মিশতেছি। সাহাবা কেরাম স্রোতের সাথে মিশেন নাই, পুরা বিপরীত, সম্পূর্ণ বিপরীত, আক্স হয়েছে। তাহলে আমার ইমান ইমান, ওই ইমানও ইমান। অথচ আল্লাহ তাআলা ওই রকম আনতে বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই নাসকে আবু বকর, এই নাসকে ওমর, এই নাসকে উসমান গনি, আলী, আবু উবাইদা, মুআজ, এরা সবাই নাস। তাদের মতো ইমান আনো। তাদের ইমান তাদের কি করছে? দুনিয়ার সব থেকে বেপরোয়া কইরা আল্লাহ মুখী বানাইছে। আর আমার ইমান কি করে? দুনিয়ার সব দিকে জড়ায় রাখে, আল্লাহ থেকে ফিরায় রাখে। সাহাবা বিপদে পড়লে কি করছেন? আল্লাহমুখী হয়েছে, কান্নাকাটি, রোনা জারি। আর আমি বিপদে পড়লে কি করি? এই দরবারে, ওই দরবারে, এই গাছের কাছে, ওই মাছের কাছে, অমুকের কাছে মিথ্যা আশ্রয় নিয়ে নেই, মিথ্যা মামলা করতেছি, মিথ্যা ধর্ণা দিতেছি, মানুষের জিনিসপত্র ধর করে খায় ফেলাইতেছি। আমার ইমানকে আমাকে শিক্ষা দেয়। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার পুরুষ নারী। কোন ইমানওয়ালা? নকল ইমানওয়ালা? কোন ইমানওয়ালা? আসল ইমানওয়ালা। হ্যাঁ, আসল ইমানওয়ালা শুনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজা ধার্য করা হয়েছে, ফরজ করা হয়েছে।
রমজানের রোজা তোর ফরজ করা হইল, কাজেই তুমি এই ঈমান আনছো, ঈমানের তাকাজায়, ঈমানের দাবিতে তোমাকে রোজাও রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। এই রোজাতে শুনলেই মনে চিন্তা হয়, হাইরে বাবা রে বাবা, কত কষ্টের কাম। বৈশাখ মাসে রোজা আমার রাখছে, আমার জীবনেও গেছে, জ্যৈষ্ঠ মাসে রোজা গেছে, ঘরের মধ্যে দিন বড়, আলহামদুলিল্লাহ আল্লাহ তো মারেন নাই, রাখার সুযোগ দিছেন, তৌফিক দিছেন, বাচ্চারাও রাখছে দেখছি। তাহলে এই কষ্টের কাম মনে করো তুমি? কয় না, তোমার একটু সহজ করে দেই। এটা নমুনা আছে, পূর্বের মানুষ রোজা রাখছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেকার লোকদের উপরেও কিন্তু ফরজ করা হয়েছিল, তারাও করছে। তারা যা করতে পারলো তুমি সেটা করতে পারবা, তাদের জন্য অসম্ভব না হলে তোমাদের জন্য অসম্ভব না, তোমার জন্য সম্ভব। রোজাটা রাখবা তো কী জন্য রাখবা? লাআল্লাকুম তাত্তাকুন, এই আশা নিয়া, এই ভরসা নিয়া যে তুমি এর দ্বারা পরিপূর্ণ তাকওয়া অর্জন করবা, এর দ্বারা নিজেরে গুনাহ মুক্ত করবা, এর দ্বারা নিজেকে হারাম থেকে মুক্ত করতে সামর্থ্য হইবা। যেমন সাময়িক হারামকে তুমি ছাড়তে পারছো, অভ্যাস করে ফেললা, 1 মাস পর্যন্ত করলা, স্থায়ী হারামগুলিকে ওরকমই তুমি ছাড়বা। স্থায়ী হারাম, মিথ্যা, গীবত, শিকায়ত, জুলুম পরের প্রতি, চোখ দিয়ে দৃশ্য দেখা, বেপর্দা হওয়া, বেপর্দা করা, যত কিছু আছে, ঘুষ, সুদ, লেনদেন করা, এই সবই স্থায়ী হারাম। এগুলির সাথে তুমি অভ্যস্ত হইবা। তাহলে বোঝা গেল রমজানের রোজা আল্লাহ তাআলা দিছেন ইমানদারদেরকে। কি জন্য দিছেন? ইমানদার একদিন আগ পর্যন্ত যত উল্টাপাল্টা করছে, সব যে জীবনটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল ছিল, খায়সাত মোতাবেক ছিল, সব ফেলে দিয়ে রমজানের শুরু থেকে সে এমন হবে, সে একদম সমস্ত গুনাহ বর্জন করে সির্ফ আল্লাহওয়ালা হয়ে যাবে। গুনাহ বর্জন যে করে সে তো আল্লাহওয়ালা হয়। একটু আগে মৌলানা আব্দুল হাসিব বয়ান করছে, এটাই বাস্তবতা। গুনাহ যে বর্জন করে সে আল্লাহওয়ালা হয়, সে তো আল্লাহওয়ালা হবে। তাহলে রমজান তো আল্লাহওয়ালা বানানোর মাস, রমজান তো আল্লাহওয়ালি বানানোর মাস। এখন যে আল্লাহওয়ালা হবে সে কি এরকম নামাজ চোরা, কাম চোরা, রসমি দোয়া করে, রসমি নামাজ পড়ে, ওই উকিলের মতো নামাজ পড়ে? সে তো দীর্ঘ সময় কাটায়, তার সময় কেমনে যায় সে তো বলতেই পারে না। এই জন্য রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ আল্লাহ সকলের সর্দার, নামাজ পড়ছেন দীর্ঘ সময়, দাঁড়ায় থাকছেন। তো কিতাবে আসছে যে পাও ফুলে গেছে, পাও, আচ্ছা কি 5 মিনিট দাঁড়াতে পাও ফুলবো, 10 মিনিটে ফুলবো? কত দীর্ঘ সময় থাকলে হাত্তা তাওয়াররাবাত কাদামাউ। নামাজ পড়ছেন তো লম্বা কইরা, সাজদা করছেন দীর্ঘ সময় পর্যন্ত, যেরকম লম্বা কিয়াম ওরকম লম্বা রুকু, ওরকম লম্বা সাজদা। রসুলের তরিকা ছিল এইটা। রসুলের উম্মত যে হবে আসল উম্মত, নকল উম্মত না। সে তো ওইটা না পারলেও কাছাকাছি যাবে, কিছু হইলেও তো করবে। সে ইজতেমাই না পারলে ইনফারাই তো করবে, কাবাসকাও মূল কাজে নির্বিত আসবে। যেমনটা সাহাবা একরাম করছেন, মাপ কাটিয়ে ছিল, কিন্তু কই একটাও তো নজরে আসে না, আমাদের জিন্দিগিতে একটাও বাঁচতেছে না। তাহলে আমি কেমনে আশা করতে পারি স্বপ্নে বাস্তবায়ন হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। মানুষের অনেক গুণাবলী আছে, অন্য কোনো গুণাবলীতে দেখা যাইত। বড় আলেমকে বলা হয়তো ইয়া আইয়ুহাল আলিম, হাফেজকে বলতে পারতো ইয়া আইয়ুহাল হাফিজ। একজন মানুষ খুব ভালো বর্দবার, খুব ধৈর্য সহ্যকারী, বলতে পারে ইয়া আইয়ুহাল হালিম। একজন মানুষ হাসি মুখে চলে, তাকে বলতো আইয়ুহাল মুতাবাসসিম। অনেক গুণাবলী আছে, সব কিছুর বাদ দিয়ে একটা গুণের কথা বলছেন, ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। কেন বলছেন? বোঝা গেল আল্লাহ তাআলার কাছে একমাত্র পছন্দের বস্তু হইল ঈমান। আল্লাহ কি চান? ঈমান চান। আল্লাহ কি পছন্দ করেন? ঈমান পছন্দ করেন। এই জন্য আল্লাহ তাআলা এই সিফত দিয়ে ডাকছেন। যদিও অনেকগুলো বেতার মধ্যে আরও আছে, ইয়া আইয়ুহাল মুসাল্লুন বলা যেত, নামাজ পড়ে তারা। আইয়ুহাস সাইমুন, রোজাদার গান শুনো, তা না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে। কেন? বোঝা গেল আল্লাহর কাছে ঈমানের গুণটা 1 নম্বরের পছন্দের গুণ। ঈমান হইল সবার আগে, ঈমান থাকলে যাব বাগে।
এই জন্য খেতাব হয়েছে ইয়া আইয়ুল আমানু দ্বারা। দ্বিতীয় কথা বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা আমলের কথা বলা হয়েছে ইমানের পরে। বোঝা গেল কি ইমান আগে না আমল আগে? জোরে কর, কোনটা আগে? ইমান আগে না আমল আগে? অজু আগে না নামাজ আগে? এক জায়গায় নামাজ পড়ে লই, পরে অজু করুন নি, জামাত দাঁড়ায় গেছে পাবো না তো, এলে আগে নামাজ খাড়া গেছে গা, পরে সালাম ফিরে অজু করতে গেছে, হে নামাজ হইব নি জীবনেও? ওইরকমই আগে ইমান পরে আমল। ইমান না হইলে আমল নাই, আগে আমল করে লই, ইমান দেখবো নি পরের কথা। আসল ইমান তো আগে হয়, নকল ইমান পরে হয়। ওই আসল স্বর্ণ যেমন নকল স্বর্ণ থেকে পৃথক দামি, আসল ইমান দামি সম্পূর্ণ পৃথক। আসল ইমান আগে হয়, আমল পরে হয়। নকল ইমান আগে হয় না, নকল ইমান পরে হয়, আমল আগে হয়। কেমনে হইল দেখেন, আমি আপনি ইমানের দাবিদার, নারী পুরুষ সবাই। একজন মানুষ একটু আগে মুফতি আব্দুল কাদের বয়ান করছে, মাগরিবের পরে এই যে উনি বয়ান করছে, একজন 3 তালাক দিয়ে ফেলছে। এখন 3 তালাক দেওয়ার পরে ওটা নিয়ে থাকে, হালাল মনে করে, দুজনই মিলে ঝিলে আছে, সমাজ তারা কিছু কয় না, সমাজও ঠিক আছে থাকতেছে, স্বামী স্ত্রী মনে করে থাকতেছে। এখন যখন এইটাকে হালাল মনে করে থাকতেছে, স্বাভাবিক হারামকে হালাল মনে করলে ইমান থাকে কি থাকে না? থাকে না। নামাজও পড়ে, হজও করে, আপনাদের ইফতারিও খাওয়ায়, দাওয়াত দেয়, সবই তো করে, জানাজায় হাজির হয়, আপনার সেখানে হাজির হন। সমাজে চলে কিনা এরকম? এমনকি তারা কী এলো, আসল ইমান না নকল ইমান? দাবিদার ইমানের, পোশাক আশাক ইমানের, সামাজিকতা ইমানের সাথে, এটা কি আসল ইমান না নকল ইমান? ইমান নকল মানে আসল নাই, ইমান নাই, খতম। ঠিক, নামাজ তো পড়তেছে, রোজা তো করতেছে, ইফতার তো করে, উমুকটা তো করে, তুমুকটা তো করে, চান্দাও দেয়, মসজিদ বাড়ায়, সবাই সেক্রেটারিও কোনো সময় হয়ে জায়গা। তাই এখানে আমল আগে হইল না ইমান আগে হইল? কথা কর না কে? কি হয়ে গেল? আমল আগে হয়ে গেল, ইমানের খবর নেই। আমল যদি আগে হয়, ইমান যদি না থাকে, ওই আমল গ্রহণযোগ্য না, ওটা একদম বেকার, ওটা গ্রহণযোগ্য না। আগে ইমান হইলে আমল গ্রহণযোগ্য। এই জন্য আগে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমল তো রোজা তো রাখবা, কিন্তু মনে রাখো আগে ইমান চাই। এখন এর দ্বারা বোঝা গেল কেউ যদি না রাখে, অস্বীকার করে, অপছন্দ করে, হেলা করে, না হলে চলে, কত মাঝে রাখে না, আমি না রাখলে কি হইব? তাই বোঝা গেল এই লোকটার ইমান নাই, এই লোকের ইমান না। এই জন্যই তার আমল গ্রহণযোগ্য হয় না, এই জন্য তার আমল সুন্দর হয় না, এই জন্য আমলটা ওইরকম সুন্নাত মোতাবেক হয় না, এই জন্য আমল হারাম থেকে মুক্ত অবস্থায় হয় না, আমল আছে হারাম আছে, এই জন্যই চলতেছে। ভাইরা আমার, কতই না ভুলের মধ্যে আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমার রোজা হোক আর ইমান হোক, এই সব কিছুর মূলে তাকওয়া। ইমান আনছে, তাকওয়ার কি দরকার? ইমান আছে, তাকওয়া তো এমনিই আছে, বোঝা যায় না ইমান আনলো কেমনি? কিন্তু না, ওই যে ইমান যে আসে আসল না, নকল ইমান, এই জন্যই তাকওয়া লাগে। আসল ইমান থাকলে ভিন্ন তাকওয়া লাগতো না। দলিল দেখেন, কোরআনে পাকে আয়াতের মধ্যে আছে, হাফেজ কেউ থাকলে অবশ্যই বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হাফেজ কেউ আছেন? কে কে হাফেজ আসেনি? আয়াতটা আছে, কি বলছেন ওলামা কেরাম খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ডাকছেন। পরে কয় আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। ঈমান যার আছে হেরে আনতে কয় কে? ডাকছে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা, তাহলে এই হুকুমটা তো মনে হয় অযথা হইল, বেকার হইল। না, অযথা না, ওই যে ইমান যে এরকম, যে ইমানটা নকল ইমান, এই জন্য আমিনু, আসল ইমান আনো। নকল ইমান আছে কি বলে আসল ইমান আনো, এই জন্য হুকুম দিয়েছে ইমানদারদেরকে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, কি আছে?
তাহলে এখানে ইমানদারকে ইমানের হুকুমটা কেন দেওয়া হইলো? বোঝা গেল আগে যে ইমান ছিল, ইমানটা আল্লাহর কাছে পছন্দের না, গ্রহণযোগ্য না, ওটা পাক্কা ইমান না, ওটা আসল ইমান না, নকল ইমান। সেজন্য আসল ইমান আনতে বলা হয়েছে। কথা বোঝা আসছে কিনা? আমাদের ইমানের অবস্থা কি? আসল আছে না নকল আছে? এরকমই থাকবো, এটা নিয়ে বাঁচবো, এটা নিয়ে মরবো, এই চিন্তা করি, তাহলে তো সবই গেল, হারা গেল। কেনা সবই হারা গেল। ও ভাই, এটা হলে চলবে না, আমাকে আসল ইমান আনতে হবে। দেখেন নকল ইমানের মধ্যে কি হয়? সব ঠিক আছে। নকল ইমানের মধ্যে কুফুরের সমর্থন করে, ঠিক আছে, শিরকের সমর্থন করে, ঠিক আছে, শরীয়ত কাম করে, ঠিক আছে। নকল ইমানের মধ্যে আল্লাহকে নিয়ে বিদ্রুপ করে, ঠিক আছে, রসুল নিয়ে তামসা করে, ঠিক আছে, সাহাবাদের তামসা করে, ঠিক আছে। এই সব মিলে যাই আজ নকল ইমান। চার দোকানে গেলে বসে রয়েছেন, গল্প করতেছেন, চলতেছে ক্যাসেট, যেখানে রসুলের বিরুদ্ধে বিষোদাগার চলছে, আল্লাহর আয়াত নিয়ে দুষ্টেমে চলছে, কিংবা পাশে বসে চা খাইতেছে, আড্ডা মারতেছে, রসুলকে নিয়ে টিটকারি করতেছে, আপনি চা খাইতেছেন, আপনি বসে রয়েছেন, আপনার ইমান আপনার উঠাইতেছে না, তাহলে আপনার ইমান আসল না নকল? কেন আল্লাহর হুকুম কি? ওয়াইদা সামি'তুম আন আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকুদু মা'হুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি। যখন শুনবা আল্লাহর কোনো হুকুম বা কোনো আয়াত নিয়ে বিদ্রুপ করা হইতেছে, তখন তাদের সাথে মুঠেই বসবে না, খুব তৎক্ষণাৎ ছেড়ে দাও। তারা যদি এটা না বদলায়, পরিবর্তন না করে, তাদের সঙ্গে বসবাই না। কিন্তু আমি চার দোকানে বসে চা খাইতে আসি, গল্প করতে, আড্ডা মারতে আসি, আমার তো পরিবর্তন নাই, আমার ইমান দাবি যে করছে, এটা কেমন মনে হইল? আসল না নকল? কথা কন না কেন? কেমনই মনে হলো? আসল না নকল? নকল। আমার ভাই শুধু এইটা না তো, সামাজিকতার অনেক কাজের মধ্যে ইমানও আছে, কুফুরও আছে। জীবন ভরা ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা কইছি, সমর্থন দিছি, মিছিল মিটিং করছি, ভোট দিছি। ধর্মনিরপেক্ষতা থেকে ইমান না কুফুর? আমি তো দাবি ইমানদারের, করছি কুফুর, সমর্থন করছি কুফুর, কথা কইছি কুফুরে। তো এটা আমার আমার আসল ইমান না নকল ইমান? তো এই ইমানে কি নাজাত মিলবো নাকি? আমিও কইছি এই বেকুফুর ফুরে ইমান, ইমান আনছি, দাবিদার ইমানে, পোশাক আকাশে সুন্নতি পোশাক সব ঠিক আছে, কিন্তু সমর্থন করছি কি জীবন ভরা সার্বভৌমত্ব জনগণের, সকল ক্ষমতা উৎস জনগণ, এটা আমি সমর্থন করছি, কথা কইছি, মিছিল মিটিং করছি, ভোট দিছি। তাহলে আমার এটা কেমন ইমান হইল? ইমানের সাথে কুফুরের সমর্থন, কুফুরের চর্চা, এটা কি ইমান আছে? থাকলে কি আসল না নকল? আমাকে ইমান আছে, কিন্তু যে করি, তাহলে কেমন ইমান আছে? কথা কন না কেন? আসল ইমান তো ছিল নামাজ, আল্লাহর হুকুম, যা মানি। ঠিক আমার আপনার জীবনে আল্লাহ পাকের হুকুম মতো রাষ্ট্র দেশ পরিচালনা করা, এটা আল্লাহর হুকুম। নামাজ যেমন পড়ি ওটাও করব, নামাজ যেমন ইসলাম ওটাও ইসলাম। চাই খেলাফত ব্যবস্থার কথা বলি, ওইটার নাম খেলাফত ব্যবস্থা। খলিফা নাই তো ইমারত, আল্লাহর হুকুম মতো চালানো, তার জন্য চেষ্টা করা, মেহনত করা, একে অপরকে বলা, যে কোনো পন্থায় এই আগানো ছিল ইমান। আর আমি বিপরীতটা করি, আমার নাম ইমান। বুঝাইতে পারলাম কিনা জানি না। ইনারা এই আব্দুল রহমান ভালো বোঝাইতে অভ্যাস আছে কথা কইয়া, পারবো, আঞ্চলিক ভাষাও বুঝে, কিন্তু আমি পারবো না আপনাদের বলতে। খুব পরিষ্কার করে রাখতেছে, বুঝবার পর বাচ্চিত হয়ে গেল। আচ্ছা, তো কথা কয় না কথা বুঝলে পরে বেশি বুঝতেছে তো, বেশি বুঝতেছে। ও ভাই, তা কুফর সমর্থন করতেছি, দাবি কি? মুমিন হইয়া থাকতেছি, মুমিন হইয়া মরমু, ইমান নিয়ে যাবো, জান্নাতে যাবো। কিন্তু জান্নাতে যাওয়ার যোগ্যতা লাভ করি নাই। যেমন কোরআনের সুপারিশ পাওয়ার যোগ্যতা অর্জন করি নাই আমলের দ্বারা,
রোজার সবার পাওয়ার যোগ্যতা অর্জন করলাম না আমলের দ্বারা, ঠিক জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করলাম না নকল ইমানের কারণে। নকল ইমানের কারণে, যে ইমান আমাকে এই আল্লাহ পাকের হুকুম থেকে বিরত রাখে, যে ইমান আমাকে আল্লাহর হুকুমকে তুচ্ছ করতে বাধ্য করে, যেই ইমান আমাকে আল্লাহ পাকের হুকুম নিয়ে বিদ্রুপ করলেও তা সইতে ভালো লাগায়, এই ইমান এটা নকল ইমান, নাম ইমানের, লেভেল ইমানের, বাস্তবে ইমান নেই। এই জন্য ভাই চিন্তা করি, নিজেকে নিয়ে ভাবি আমি কোন পর্যায়ের আছি, আমার পরিণতিটা কি হবে। আজকে যদি কেউ বলে যে আল্লাহর হুকুম মতো রাষ্ট্র চালাই দিব, তোমরা সবাই এটা করো, তাহলে কেউ ভাল লাগে না, এই রাজনীতি করেন নজর, কে বলবে এইটা, কেউ ভাল লাগে না, কেউ বিপরীত। এই যে ভাল লাগে না, উসপুস করি, অশান্তি লাগতেছে, কোয়েন না, এইটা হলো ডাইরেক্ট ইমান হারা হয়ে যাওয়ার কথা। ইমান নাই। ইমান যদি হয়ে থাকতো তাই বিশ্বাস করতাম, মানতাম যে না আল্লাহর হুকুম এটা আমার করতে হবে, এখন পাই না কাজ হলেও করতে হবে। এটার প্রতি ঘৃণা না, এটার প্রতি কি আগ্রহ, উৎসাহ, যেন এটা আমার কাজ, নামাজ আমার কাজ, ইমান আমার কাজ, রোজা আমার কাজ, হজ আমার কাজ, তিলাওয়াত আমার কাজ, পর্দা আমার কাজ, বিপদ থেকে বাঁচা আমার কাজ। ঠিক আল্লাহর হুকুম মতো জীবন বিধান পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা আমার কাজ। এটা ইসলাম, মুসলিমের দায়িত্ব। যদি দিমাগের মধ্যে এটা না থাকে, ওয়াশ হয়ে থাকে, কুফর দ্বারা প্রলোভ করে থাকে, পান যারা বেশি খায়, শুনি আমি তো পানে অভ্যস্ত না, কইতে পারি না, মানুষে কয় পান যারা বেশি খায় তাকে জিব্বা বললে মজা কমে জায়গা। আব্দুল সব কইতে পারবো মজা কিরম সব কিছুর পায়। পরে সব বললো কমে জায়গা কেন, পান খাইতে জিব্বা প্রল হয়ে জায়গা, একটু স্বাভাবিক থাকে না, একটু বাসকম লাগে। আচ্ছা, এরকমই যখন নাকি নকল ইমান আইসা, কুফুর এবং শিরকের প্রভাব আইসা দেবাকে সাওয়ার হয়, তখন এই যার ইমানের মজা পাওয়া যায় না। এবার দেখেন হাদিসে কে আসছে, ওলামা একরাম আসেন, আর পাশে আছে সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। ঈমান আছে, আসল ঈমান, তারপরে ঈমানের মজাও আছে, আসল ঈমান। ঈমান থাকবে, মজাও থাকবে। তিন খাসলত যার মধ্যে থাকে সেই লোকটা ঈমানের মজা পায়। কয় খাসলত? তিন খাসলত। এক নম্বর, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। তার কাছে অবস্থা এই হবে, সে আল্লাহ রসুল ছাড়া সব কিছু বাদ দিয়া শুধু আল্লাহ রসুলকেই সর্বাধিক বেশি ভালোবাসবে, মুহাব্বত করবে। আল্লাহ রসুলের ভালোবাসাটাই অন্য সব থেকে বেশি হবে। এই কথাটা ধরেন, আল্লাহর মুহাব্বত অন্তরে সবচেয়ে বেশি কিনা, রসুলের মুহাব্বত অন্তরে সবচেয়ে বেশি কিনা, নাকি অন্য কারো মুহাব্বতও বেশি আছে? মুহাব্বত যা করে তার কথা মানে। যে আল্লাহর মুহাব্বত সবচেয়ে বেশি হইতো, ইমানের মজা পাইতাম, তাহলে তো আমি আল্লাহর দায়ী মানতাম খালি। যদি রসুলের মুহাব্বত সবচেয়ে বেশি হইতো, রসুলের তরিকাটাই মানতাম, অন্যটা মানতে পারতাম না। বোঝা গেল এটা হয় নাই। দ্বিতীয় কথা, মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে কোনো আল্লাহর বান্দাকে মুহাব্বত করে, ভালোবাসে, কি জন্য? আল্লাহকে রাজি করার জন্য। এই জন্য যে লোকটা আল্লাহর বান্দা, আল্লাহর ভালোবাসার পাত্র, ওই লোকটা আল্লাহকে ভালোবাসে, তাই আমি ওকেও আল্লাহর জন্য ভালোবাসি। আমার কোনো খরচ নেই, তার থেকে কিছু পাওয়ার আশা করি না, টাকা না, পয়সা না, সুনাম না, অন্য কোনো কিছু না, সব থেকে মুক্ত শুধু আল্লাহর জন্য। দ্বিতীয়টা কি, এই গুণটা কি আমার মধ্যে পরিপূর্ণ আছে? বলতে পারবো কি? নাই। তৃতীয়টা, কুফরের প্রতি, কুফরের শাখা প্রশাখার প্রতি এমন ঘৃণা হবে, ওয়াইয়াকরাহা, এতটাই অপছন্দ ঘৃণা হবে, যেমন নাকি কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার, একজনের ধৈর্য যদি আগুনে নিক্ষেপ করা হয়, সেই লোকটা যেমন আগুনকে অপছন্দ করবে, ঘৃণা করবে, সে আগুনে নিক্ষিপ্ত হইতে চাবে না, তার চেয়ে বেশি কুফরের ঘৃণা করবে।
তাহলে অন্তরে কুফুরের ঘৃণা করা হলো ইমান, ইমানের মজা। আমি তো অন্তরে কুফুরের ঘৃণা করি নাই, কুফুরে বরং কি করছি, সমর্থন করছি, পছন্দ করছি। তা আমার ইমান কেমন হইল? এলে কন লাই কি আসল ইমান না নকল ইমান? নকল ইমান নেই থাকবো, এই নিয়ে মরতে চাই না কি করতে চাই? ইমান ভাঙ্গে কে মানুষ দ্বারা? ইসলামের ছোট্ট একটা হুকুম যদি কেউ অপছন্দ করে, ঘৃণা করে, মনে করেন ঢিলা নেওয়া সুন্নত তরিকা রসুলের বাক্তার আমল আছে, একাধিক হাদিস নজর নিজের আমলও আছে। এক সাই যাইতেছিলেন, মেশকাতের রওয়ায়াত আছে, হুজুরে পেশাব করে জেলেরা দাঁড়া রয়েছে, সালাম দিয়েছেন, হুজুর সালাম জবাব দেন নাই। লোকটা পার হয়ে যাচ্ছে, গলির মাথায় যেতেছে গা, আড়া লেবু, হুজুর তার ঢিলা ফালাই দিয়া ওয়ালের মধ্যে তায়াম্মুম করে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি দেরি করলাম এই জন্য, আমি ইস্তিনজা অবস্থায় ছিলাম, শরীর পাক ছিল না, হুজুর ছাড়া তো আমি জবাব দিতে চাইছিলাম না, যেহেতু আসসালাম শব্দটা আল্লাহর নাম, আল্লাহর নাম হুজুর ছাড়া উচ্চারণ করতে চাই না, তাই দেরি করলাম। হুজুর খাই করলেন, ঢিলা একটা কাম হইলো দেখা যায় কোনকার, এই ঢিলা নিয়ে চিৎকারি করলো। যদিও নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তবু সে ইমান থেকে বের হয়ে গেল। তার ইমান নাই। ইমান না থাকলে বউ আসেনি, কথা কয় না। ইমান না থাকলে বউ আছে, বউ নাই, বউ শেষ। আমার কথা নাই যে বুঝি হুজুর কইতেছে, বউ শেষ। আদনা একটা কাম, খুব বেশি না, ফরজ ওয়াজিব না, যেখানে আল্লাহ তাআলার হুকুম মতো দেশ চালনা করার দায়িত্ব সকলের উপরে ওয়াজিব। চেষ্টা করা ওয়াজিব, হোক না হোক ভিন্ন, চেষ্টা তো করা। সেখানে আমি এটাকে তুচ্ছ করি, একদম বিমুখ হয়ে রয়েছি, চিন্তাও করে, কেউ বললো শুনতে রাজি না, কইতেও রাজি না, কইতেও আমি অপছন্দ করি, তাহলে ইমানটা কোথায় থাকলো? এভাবে জিন্দগি বরবাদ হইতেছে। ও ভাই, আমি নিজেকেও বলি, আপনাদেরকেও বলি, এইভাবে ইমান নষ্ট করে দুনিয়ার থেকে যাওয়ার মধ্যে কোনো কামিয়াবি নেই। ইমান নেই তো ভালো করে নেই। মানুষ কাজ হইলে বড়টা হবি, ডাকাত হইলে বড়টা হবি, খেলোয়াড় হইলে বড়টা হবি, মুমিন যদি হয়ে থাকো বড়টাও। নকল ইমানের ঠিকাটা কি? পাক্কা ইমান বলা হোক, যে ইমান দুনিয়াকে একদিকে করবে, তোমাকে একদিকে করবে। যে ইমান আল্লাহমুখী তোমাকে বানাবে, যে ইমান মখলুক থেকে মুস্তাকনি বানাবে। বাংলাদেশে বহু মা বোন আছে, ইমানের দাবিদার, তাসবিহ পড়ে, কান্নাকাটি করে, কোরআন পড়ে, সুন্দর সুন্দর কথা কয়, মিষ্টি মিষ্টি কথা কয়, খেদমত যা করে আমাদের, মাশাআল্লাহ, কথাই তো নেই, কত মেহনত করে। কিন্তু ইমানের ক্ষেত্রে এসে নকল ইমান, আসল ইমান না। জীবনায় তোমার সংসার তো হারাম, থাকতেছে কেন? কী করুম, কনে যামু, মা নাই, বাপ নাই, পোলাবন থেকে কী করুম, জ্বালা তো সহ্য হয় না, কাজে কনে যাবো তার যাই না। তার মানে তার আল্লাহ নাই। কী করুম, কনে যামু, মা নাই, বাপ নাই। তোর মা বাপ দরকারটা কি? তোর তো আল্লাহ আছে, তোর তো রাজ্জাক আছে। তুই আল্লাহর ছোটো জানলি, আর মাখলুক বাপ মারে বড় জানলি, বাংলা তো এই যে অবৈধ স্বামীর তুই বড় জানলি, ছেলে মেয়েকে বড় জানলি, ওইটাকে তুই আশ্রয় দিলি, তোর আল্লাহকে অন্তরে আশ্রয় দিলি না। তুই আল্লাহর বাদ দিয়ে ওইটা পিছিয়ে বইরা এবার নষ্ট করতে গেলি। দেখেন কতভাবে ইমান নষ্ট হয়, খবর থাকতেছে না। এমন মানুষ তো খুব কম পাওয়া যাবে যে এই লোকটা কোনো একটা কাজ পাইলে মনে করে বাইসে গেছি রে, এই যে আমার জীবনটা বাঁচাইলো এই কামে, এই চাকরিতে, না যে বিপদে পড়ছিলাম, এ না থাকতে মরছিলাম। যে কি ইমানের কথা না শিরকের কথা? এমন সমাজের লোক আসেনি, সংসারে কোনো মশওয়ারা কাজকর্ম হলে কোনো কথা নাই, যাক মহিরি করা লাগবো। ছেলে যদি কয় না বাবা এটা তো ঠিক না, কাজ তো সুন্নত তুলে গিয়ে যা, আর তুই বাদ দে, আমার সে বেশি বুঝাস, আমি যা কমু সেটাই হবে, আমি যা কমু সেটাই হবে। এটা কি ইমান? এটা শয়তানের কথা হইল। বলা দরকার ছিল আমি যাবো তা না, নবীর তরিকা যা আছে সেটাই হবে, আল্লাহর হুকুম যা আছে তাই হবে, তত্ত্ব গ্রহণযোগ্য না, আমারটাও না। কিন্তু এরকম লোক কয়জন আছে? বেশিরভাগ লোক এটা আছে, এত কথা না, বুঝি না, উল্টা পাল্টা কথা করতে পারিস না, আমার সামনে সব চলবে না, কামাই করে আমি সংসারের দায়িত্ব আমার, আমি যা কম তাই হবে, এরকম বলে কিনা? পুরুষরা নারীদেরকে বলে কিনা?
ছেলে সন্তানকে বলে কিনা, তো ওই লোকটা আস্তা শয়তান, ও তো ইমানও নাই, ও নিজের ইমান আল্লাহ বানায় ফেলাইছে। ওতে বলা দরকার ছিল আল্লাহর হুকুম যা তাই হবে। কাজ করতেছে গুনাহ, অন্যায়, দাবি হইলে আমি যা বললাম তাই হবে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, যে লোকটা নিজের খায়েশাতকে, মন চাহে জিন্দেগিকে, মনের কথাকে আল ইলা বানা ফেলাইছে, মনে যা কথাই করে। তাই বোঝা গেল মনে যা কয় তা করলে, আল্লাহর হুকুম বাদ দিয়ে, রসুলের তরিকা বা সুন্নত বাদ দিয়ে করলে পরে এটা কি হয়? নফসের গোলামি হয়। এর নাম শিরক। এর নামও কি? এমন বেঈমানি। এরকম ব্যক্তিরও ইমান আসল না নকল? এরকম ব্যক্তি নাই আমরা। খোলাসা সব বাদ বুদ দিয়ে একটাই কথা, আল্লাহ তাআলার হুকুম, রসুলের তরিকা, এর বাইরে কোনো কথা নেই। আমার জীবনে হোক আর সমাজ জীবনে হোক আর বেচার বিভাগে যাই, আর উকিল হই, আর মিনিস্টার হই, আর পুলিশ হই, আর্মি হই, সর্বোচ্চ ক্ষমতা চলে যাই, সেখানেও একটাই কথা, আল্লাহর হুকুম, রসুলের তরিকা, এর বাইরে আমি নাই। আমার আপনার দাবি এটা করা। এর বিপরীতে কোনো আইন থাকলে ওই আইন সংশোধন কইরা আমাদের ইমানের আইন নিয়া আমাকে যাইতে হবে। এটা আমাদের সকলের ইমানের দাবি, সকল মুসলিমের দাবি। ঠিক আছে কিনা? আমিও করব, অপরকেও বলবো। মনে থাকবে কিনা? কে রাজি আছি? বাকি কথা ওলামা একরাম বলবেন। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য মেহনত করবেন। মামুনুল হক সাহেব আপনাকে দাওয়াত দিয়েছে, সবাই গ্রহণ করবেন। বাংলাদেশ খেলাফত মজলিস, এটা একটা আনুষ্ঠানিক কাজ, কিন্তু আপনাকে এটা করে যেতেই হবে দেমাগে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা কেরা বাইতে এক ঘন্টার বেশি হয়ে গেছে। কই ওলিউল্লাহ সাহেব কই আসবার? কো মুফতি ওলিউল্লাহ সাহেব নারায়ণগঞ্জ থেকে আসছেন, উনি বয়ান করবেন। আপনারা ধৈর্যের সাথে বসবেন, কেউ যাবেন না। আমরা সবাই বাইক হয়েছি, যার কারো বাইক হওয়ার ইচ্ছা থাকে তাহলে হইতে পারে, নেবু হবে, বাইক হওয়া ভালো, যার দরকার সে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام হে আল্লাহ, আমি তওবা করিতেছি কুফর হইতে, শিরক হইতে, বিদআত হইতে, ফাসিকি হইতে, ফুজুর হইতে, চোখের গুনাহ হইতে, গীবত করা হইতে, খারাপ ধারণা করা হইতে, ক্ষতির চিন্তা করা হইতে, কুচিন্তা করা হইতে, বদনজরি, বেপর্দার গুনাহ হইতে, মোবাইল দেখার গুনাহ হইতে, অশ্লীল ছায়াছবি দেখার গুনাহ হইতে আয় আল্লাহ আমার তওবা কবুল করেন। আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে মসজিদে গিয়া জামাতের সাথে সুন্নত অনুযায়ী আদায় করিতে আপ্রাণ চেষ্টা করিব। রমজান মাসে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ করিব।